নাহিদ ইসলাম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর এখন আলোচনা হচ্ছে যে পরবর্তী তথ্য উপদেষ্টা কে হবে, নাকি বড় ধরনের কোনো রিশাফল হবে। ইতিমধ্যে উপদেষ্টা পরিষদের রিশাফল এবং নতুন তথ্য উপদেষ্টা নিয়ে আলোচনা চলছে, চূড়ান্ত হয়নি, হয়তো দু একদিন সময় লাগবে। এখানে এই একজন পদত্যাগ করলেও একটা বড় ধরনের একটা রিশাফল হতে পারে, নতুন কয়েকজন অন্তর্ভুক্ত হতে পারে। এমনকি কেউ কেউ বলছেন যে কয়েকজন উপদেষ্টা তারা নিজে থেকেই পদত্যাগ করতে পারেন। যদি নিজে থেকে পদত্যাগ করেন তাহলে আরেক দফা রিশাফল হবে। কিন্তু উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ড নিয়ে কাকে কোন দায়িত্বে আনা হচ্ছে এটি নিয়ে রাজনৈতিক মহলের একটি নজর আছে। নাহিদ ইসলাম ছিলেন তথ্য উপদেষ্টা, তিনি প্রযুক্তি উপদেষ্টাও ছিলেন, কিন্তু তথ্য উপদেষ্টাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এই মন্ত্রণালয়টি খুবই রাজনৈতিক স্পর্শকাতর। সাধারণত সরকারের স্পোক্স পার্সনকে তথ্য উপদেষ্টা করা হয়। যেমন গত শেখ হাসিনার আমলে সরকারের অনেকগুলো যেই বক্তব্য সেগুলো কিন্তু প্রকাশ পেত হাসান মাহমুদের মুখ থেকে। হাসান মাহমুদ ছিলেন তথ্যমন্ত্রী, পরবর্তী পর্যায়ে ছিলেন মোহাম্মদ আরাফাত। তার মানে শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন দুজন, পরপর তারা তথ্যমন্ত্রী ছিলেন আর তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আরাফাত। তো একইভাবে নাহিদ ইসলাম যদিও তিনি স্পোক্স পার্সনের মতন ছিলেন না, সেখানে শফিকুল আলমই ছিলেন মূল, তার দপ্তর থেকেই সব কিছুই শফিকুল আলমই বক্তব্য দিতেন সরকারের। কিন্তু এখন সম্ভবত সেই পরিস্থিতিটা একটু পাল্টাতে পারে। যদি মাহফুজ আলম আসেন তাহলে সরকারের মূল মুখপাত্র হয়তো তিনিই হবেন, এমনটাই সবার ধারণা। মাহফুজ আলম যথেষ্ট পরিমাণ তার রাজনৈতিক বুদ্ধিমত্তা আছে এবং তার একটি প্রভাবও আছে সরকারে এবং ছাত্রদের উপর, এবং যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন মাস্টার মাইন্ড। সেই মাস্টার মাইন্ড যদি তথ্য উপদেষ্টা হয় তাহলে সরকারের অনেকগুলো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি উপস্থাপন করবেন, এবং তিনি আগে থেকেই তার সাথে একটা সাংবাদিকদের একটা সংযোগ আছে। ফলে সম্ভাব্য আগামী যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের এই শূন্য পদে হয়তো তাকে দেখা যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে। কেউ কেউ মনে করছেন যে আসিফ নজরুলও এখানে চলে আসতে পারে, আবার নতুন কয়েকজন তৈরি হচ্ছেন উপদেষ্টা পরিষদে আসতে, এবং কয়েকজন তারা তাদের ক্লান্তি, বিরক্তি বা মতদ্বৈততার কারণে তারা নিজে থেকে সরে যেতে চাচ্ছেন, এমন আলোচনাও কিন্তু আছে। নাহিদ ইসলামের পদত্যাগের পর তার দুই মন্ত্রণালয়, বিশেষ করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাধারণত উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয় তিনি উপদেষ্টাদের দপ্তর বন্টন করেন। এখন তার দপ্তরটা ন্যস্ত হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, এখন প্রধান উপদেষ্টা বন্টন করবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র বলছেন যে উপদেষ্টা পরিষদে আজই দপ্তর পুনর্বন্টনের সম্ভাবনা কম, তবে শিগগিরই তা হতে পারে। সরকারের একটি সূত্র বলছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে সরকারের আরেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আসতে পারেন বলে আলোচনা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাহফুজ আলম গত বছরের 10ই নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের 20 দিনের মাথায় 28শে আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি। যাক, অত্যন্ত বুদ্ধিমান তিনি এবং মেধাবী। মাহফুজ আলমকে হয়তো ধারণা করা হচ্ছে যে তাকেই তথ্য উপদেষ্টা করা হতে পারে, তবে এর ব্যতিক্রমও হতে পারে, যেটা আগেই বলেছি যে একটা বড় ধরনের একটা রদবদলের মধ্য দিয়ে পুরো বিষয়টি হয়তো যথেষ্ট পরিবর্তন হবে, তখন বোঝা যাবে। তবে সেটা আজকে কালকের মধ্যেই হবে, আজকে হয়তো না হতে পারে, কাল পরশুর মধ্যে হবে বলে বিভিন্ন সূত্র আভাস দিচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।